আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়, তবে তৃতীয় থেকে দশমের গণিত, ইংরেজি ও গ্রামার আমি নিজেই শ্রেণী ও বিষয়ভিত্তিক পৃথক 17টি চ্যানেলে বুঝিয়ে থাকি। 4 লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। এর মধ্যে ষষ্ঠ থেকে নবম গণিত এই 4টি চ্যানেল জুন 2020-এর মধ্যেই চালু করেছি। বাকি চ্যানেলগুলো আগামী 2-3 মাসের মধ্যেই চালু হয়ে যাবে। আর আশা করা যায় ডিসেম্বর 2020-এর মধ্যে সকল চ্যানেলে ভিডিও আপলোড সম্পূর্ণ হয়ে যাবে। তখন ঘরে বসেই প্লে থেকে দশম শ্রেণী পড়া আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা চালিয়ে যেতে পারবেন। আমাদের আজকের আলোচনার বিষয় প্লে শ্রেণীর ভর্তির বয়স, যোগ্যতা, সিলেবাস ও পড়ার রুটিন। যারা ইতিমধ্যে কোনো স্কুলে প্লে শ্রেণীতে 1 বছর পড়াশোনা সম্পূর্ণ করেছেন তারা নার্সারির বদলে প্রথম শ্রেণী, এবং যারা প্লে ও নার্সারি মোট 2 বছর পড়া সম্পন্ন করেছেন তারা কেজির বদলে নিজ যোগ্যতা অনুযায়ী আমাদের চ্যানেলের প্রথম বা দ্বিতীয় শ্রেণীর যে কোনো একটি শ্রেণীর পড়া অনুসরণ করুন। আর যারা একেবারে পড়াশোনা করেনি তারা মূলত এই প্রাক প্রাথমিক বা প্লে শ্রেণীর পড়াটা অনুসরণ করুন। যে শুরু করা যাক। প্লে পর্ব 1। প্রথমে ভর্তির বয়স। ভর্তির বয়স বাচ্চাদের পড়া শুরু করবেন আপনারা 2 বছর 5 মাস 6 মাস থেকে এই পড়া শুরু করবেন। তখন পেন্সিল, রাবার, কাটার, খাতা, ড্রয়িং বই ও রং পেন্সিল কিনে দিবেন। তারা পেন্সিল ধরা শিখবে, চাপ দিয়ে আঁকি ও ড্রয়িং বইয়ে রং করা শিখবে। তবে প্লে শ্রেণীতে ভর্তি হবে 3.5 বছর থেকে 4 বছর বয়সের মধ্যে। তাহলে এই গেল 1 নাম্বার ভর্তির বয়স। 2 ভর্তির যোগ্যতা। ভর্তির যোগ্যতা 1 নম্বর বয়স 3.5 থেকে 4 একটু আগেই বললাম। 2 নম্বরে সঠিক নিয়মে পেন্সিল ধরতে পারা। অনেকে এই পেন্সিলটা ধরতে পারে না, এটা আপনারা ওই যে 2.5 থেকে 3.5 বছরে যখন বাসায় পড়াবেন তখনই শিখিয়ে নেবেন। তারপর 3 নম্বরে চাপ দিয়ে লিখতে পারা। অনেকে পেন্সিল ধরতে পারে কিন্তু চাপ দিয়ে লিখতে পারে না, চাপ দিয়েও ওরা শিখে যাবে ওই 2.5 থেকে 3.5 বছরের মধ্যে। 4 নম্বরে সকলের সাথে ভদ্র আচরণ শিক্ষা দিবেন। এটা বিশেষ করে মায়েদের দায়িত্ব আপনাদের সন্তানদেরকে ভালো বা ভদ্র আচরণ শিক্ষা দেওয়া। আর সর্বশেষ যোগ্যতা, প্লে শ্রেণী ক্লাস শুরু করার আগেই আমি হাতের লেখা বইয়ের এই যে কিছু পড়া দেখাচ্ছি, এই পড়াগুলো আপনারা প্লে শ্রেণীতে ভর্তির আগেই সম্পূর্ণ করাবেন। যেমন ধরেন আপনারা এখানে আমি দেখালাম যে একটা দাগ দিচ্ছি আমরা একটা ঘরের মাঝামাঝি, এরকম অঙ্ক খাতা। আপনারা ইচ্ছা চাইলে এই অঙ্ক খাতা লাইব্রেরিগুলো থেকে কিনে নিতে পারবেন। এই অঙ্ক খাতা 3 ধরনের পাওয়া যায়। এটা হচ্ছে মাঝারি ঘর, এর চেয়ে বড় ঘরও আছে, ছোট ঘরও আছে। আপনারা আপনাদের ছেলেরা বাচ্চারা যেই ঘরে লিখতে বেশি কমফোর্টেবল ফিল করে সেই ঘর অনুযায়ী নেবেন। আমি মাঝারি ঘরটাই পছন্দ করি। তাহলে আপনারা এইভাবে দাগ টেনে দেবেন উপরের লাইনে। দাগ টেনে দেওয়ার পর আপনারা পরের লাইনগুলোতে ফোঁটা ফোঁটা দিয়ে দিবেন। মাঝখানে একটা ঘর ফাঁকা, অর্থাৎ এই ঘরটা দাগ টানবে, এই ঘরটা দাগ টানবে, এই ফোঁটা থেকে এই ফোঁটায় আপনার দাগ দিয়ে দিবেন। প্রথম দিকে ওরা পারবে না, আপনি হাতটা ধরবেন, ধরে এইভাবে দাগ টেনে দিয়ে দিবেন। এইভাবে আপনারা ফোঁটা দিয়ে 3 দিন করাবেন। আর শেষের 2 দিন আপনি ফোঁটা না দিয়ে শুধু পেন্সিলটা ধরেন, আপনি এইখানে পেন্সিলটা ধরে রাখবেন, বলবে এখান থেকে দাগ টানো বাবা একটু পর্যন্ত, এইখানেও পেন্সিল ধরে রাখবেন। প্রয়োজনে 2 পাশ থেকে 2টা পেন্সিল আপনি বা কলম এইভাবে ধরে রাখবেন। এইভাবে ধরে রাখবেন যে তুমি এতটুকুর মধ্যে দাগটা দাও। 2 পাশ থেকে আপনি ছড়িয়ে দিলেন, ধরেন এই 2 পাশ থেকে আপনি দেখালেন যে তুমি এখান থেকে এখানে দাগটা দাও, ওরা দাগটা টেনে দিবে। ঠিক এটার বেলায় দেখেন এইভাবে, অর্থাৎ প্রথম দিকে ফোঁটা দিয়ে করাবেন 2-3 দিন, তারপর 2 দিন ফোঁটা ছাড়া, কিন্তু আপনি দেখিয়ে দিতে হবে। এভাবে 5 দিন করালেন এটা। এই দাগ দেওয়ার পর 2.5 থেকে 3.5-এর ভিতরেই এই কাজটা করাবেন। তারপর এইভাবে লম্বায় দাগ করাবেন 1 পৃষ্ঠে, এটাও ঠিক 5 দিন একই রকমভাবে, ফোঁটা দিয়ে 3 দিন, ফোঁটা ছাড়া 2 দিন। তারপর দেখেন ওই 2টা দাগের সমন্বয়ে দেখেন এই যোগ চিহ্ন হয়ে গেছে। যোগ চিহ্নের জন্য আপনি একটা ফোঁটা দাগ দিবেন, বলবেন এখান থেকে এখানে টানো, তারপর আপনি আবার বলবেন এখান থেকে এখানে টানো, ওরা টেনে দিবে।
তাহলে এইভাবে আপনি যোগ করাবেন পুরো খাতা ভরে। তারপরে যোগের পরে আপনি ওইটাও 5 দিন করাবেন, 3 দিন ফোঁটা দিয়ে, 3 দিন ফোঁটা ছাড়া। কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে। অনেকেই লেখা দিয়ে আপনি রান্নায় চলে গেলেন, তাহলে হবে না। বিশেষ করে অভিভাবকদেরকেই তো পড়াইতে হবে প্লেয়ের বাচ্চাদের, ওরা নিজেরা পারবে না। আপনাকে সবসময় থাকতে হবে এবং করাতে হবে। তারপরে এইখানে করাবেন, এইগুলো করাবেন। যেহেতু 2.5 থেকে 3.5 করাবেন, আপনি মানে থেকে করাবেন। এক বসায় করতে হবে এমন কোনো কথা না। তখন বাচ্চারা অনেক চঞ্চল থাকে, ওরা এক জায়গায় বসে থাকতে চায় না। যখন যতটুকু করে 2.5 থেকে 3.5 ভিতরে এই কাজটা করাবেন। এইভাবে একটা দাগ 5 দিন, এইভাবে একটা দাগ 5 দিন, পুরো পৃষ্ঠা। কিন্তু 5 দিন বলতে একদিনে যদি পুরো পৃষ্ঠা না হয়, পুরো পৃষ্ঠা যেদিন একদিন হবে সেটা আপনি 3 দিনে হলেও সেটাকে আমি 1 দিন ধরবো। তারপর এইভাবে শিখাবেন 5 দিন। তারপর এইভাবে এখানে আপনি কি করতে হবে, মাথার এই ফোঁটাটা দিয়ে দিতে হবে। ওরা এই কোণা থেকে এই কোণায় টানবে, এই কোণা থেকে এই কোণায় টানবে। এটাও আপনাকে দেখিয়ে দিতে হবে। 5 দিন, 2 দিন হবে ফোঁটা দিয়ে, 3 দিন হবে ফোঁটা দিয়ে, 2 দিন ফোঁটা ছাড়। তারপর আবার এইটা ভি এর মতো, এই কোণা থেকে ওরা এখানে টানবে, এই কোণা থেকে এই কোণা এখানে টানবে। তারপর আপনারা শিখাবেন এইভাবে শূন্য শূন্য, ছোট বড় হবে, এক একটা এক এক রকম হবে। এতে আপনার কোনো কিছু সমস্যা নেই, করতে দিবেন, ওরা করতেই থাকবে। এইভাবে আপনারা, এটা যোগ্যতা, অর্থাৎ প্লে শ্রেণীতে ভর্তি হওয়ার আগে তার এই যোগ্যতাটা অর্জন করতে হবে। তারপর আসেন প্লে শ্রেণীর কার্যকাল বা প্রাক প্রাথমিক বলছি আমি এটাকে। প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যকাল হচ্ছে, বা ক্লাস নেবেন 200 দিন, বা বলা যায় লেকচার সংখ্যা 200। আমি লেকচার বলে দিব, সেভাবে 200টা লেকচারে কি করাবেন আমি বলে দেব। পড়ার রুটিন, সকলকে উপযুক্ত যে কোনো সময় 2.5 থেকে 2 ঘন্টা পড়তে হবে। সকালে যে সময়টা যদি সে তাড়াতাড়ি উঠে 8টা থেকে করতে পারেন, বা আপনার কাজ শেষ করে আপনি 11টা থেকে 12টা, 12:30 বা 1টা পর্যন্ত করলেন। এটা কিন্তু আমি প্রাক প্রাথমিক অর্থাৎ প্লে শ্রেণীর জন্য বলছি। আর নার্সারি কেজিও কিন্তু আমি নার্সারিটাকে আমি বলছি 1, কেজিটাকে 2, আর 3 হবে। অর্থাৎ আমার সাথে যদি ফলো করেন আপনাদের 2টা বছর বেঁচে যাবে। অর্থাৎ নার্সারি এবং কেজিতে আপনারা যে 1-2 বছর বেশি পড়াতেন, সেই পড়াটা আর পড়ানো লাগবে না। ওরা এমনি আপনার যথা নিয়মে 1-2তে চলে যাবে। তাহলে আমি সকালে পড়াবো, যে সময় ভালো লাগে ওই সময় 1.5 থেকে 2 ঘন্টা, আর মাগরিবের নামাজের পর বসাবেন 1.5 থেকে 2 ঘন্টা, শুক্রবার বাদে প্রতিদিন। এবার আসুন সিলেবাসের বিষয় সম্পূর্ণগুলো সম্পর্কে আমরা জানি। এটা আমি আমার স্কুলের সিলেবাস দেখাচ্ছি। এখান থেকে আমি একটু সংশোধন করে দিব, কারণ আমরা স্কুলে কিন্তু এইভাবে পড়াতে পারবো না যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে সঠিক নিয়ম। আমরা জানা পরেও এইভাবে পড়াতে পারি না, কারণ এইভাবে একসাথে হয়তো আপনি 2 জন বাচ্চাকে পড়াতে পারবেন বা 3 জন, কিন্তু কোনো মতেই এক ক্লাসে 20 জন বাচ্চাকে এইভাবে পড়ানো সম্ভব হবে না। যে কারণে বাধ্য হয়ে আমাদেরকে এমন একটা পদ্ধতি নিতে হয় যে পদ্ধতিতে আমরা একসাথে অনেকগুলো বাচ্চাকে পড়াতে পারি। আর আপনি যদি এইভাবে পড়ান, আপনার সন্তানের উপকার হবে বেশি এবং আপনার সন্তান অনেক দ্রুত এগিয়ে যাবে। আসুন আমরা প্রথমে প্রধান বিষয়গুলো বলি। যে প্রধান বিষয় হচ্ছে 3টা: বাংলা, ইংরেজি, গণিত। এই 3টা প্রধান বিষয়, কিন্তু মোট বিষয় 9টি। মোট 9টি বিষয়, আর প্রধান বিষয় কয়টি? 3টি: বাংলা, ইংরেজি, গণিত। আমি 1, 2, 3 নম্বরে দিয়ে দিয়েছি। বাকি 8টি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাসের। এই বিষয়গুলো আপনি ইচ্ছা চাইলে করান, না ইচ্ছা চাইলে বাদ দিয়ে দেন, এটা আপনার উপর নির্ভরশীল। তবে আপনার সন্তানকে স্মার্ট বানাতে চাইলে আপনার এই বিষয়গুলো করতে হবে, এবং এই বিষয়গুলো কীভাবে পড়াবেন আমি সেটাও দেখিয়ে দেব। বাংলা, ইংরেজি, গণিত কী পড়াবেন সেটা যখন আমি বাংলা, ইংরেজি, গণিত প্রত্যেকটা বিষয় আলাদা করে বুঝাবো, সেখানে আমি আলাপ করব। একইভাবে পরবর্তী যে 6টা সাবজেক্ট, অর্থাৎ ড্রয়িং, ব্যবহারিক ধর্ম, ইসলাম শিক্ষা, স্পোকেন, সাধারণ জ্ঞান। আবারও বলি, ড্রয়িং, ব্যবহারিক ধর্ম, ইসলাম শিক্ষা, স্পোকেন ইংলিশ, সাধারণ জ্ঞান, আর লাস্টে ড্রিলটা কি সেটা অনেকে হয়তো বুঝতে পারছেন না। আমি এই বিষয় প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও করব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর সকলের প্রতি অনুরোধ রাখবে, যদি আমাদের সাথে পড়াশোনা চালিয়ে যেতে চান এবং আমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে সকলের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা স্থানে ক্লিক করুন। তারপর বেলে ক্লিক করে অল লেখা বেলে ক্লিক করুন। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব, বা শুনে নেন, বা আমি 3টি সাময়িক পরীক্ষাও কিন্তু নিব, সেই পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে দিব। এই 3টি সাময়িক পরীক্ষা নিব, সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে যদি আপনারা সাবস্ক্রাইব করেন। ও ভিডিওটি আপনারা সবার আগে দেখতে পাবেন। আর আমাদের চ্যানেলে সকল ভিডিও আপনারা দেখতে পাবেন কোনো খরচ ছাড়াই, কেননা ইউটিউবে ভিডিও দেখতে কোনো টাকা লাগে না, কোনো খরচ হয় না।
বাসায় একটা ওয়াইফাই লাইন নিয়ে নেবেন আপনারা, তাহলে বেশি ভালো হবে। আর পারলে একটা মোবাইল ছাড়া পারলে একটা কম্পিউটার কিনে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টস করতে পারেন, উৎসাহিত করার জন্য কিছু বললে আমি অবশ্যই খুশি হব। আজকের মতো এখানে বিদায়, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।